আমার পেছনে বোর্ডে একটা বাক্য লেখা আছে, বাক্যটা দেখেন, বলো হাবিবি এটা কোন বিপদ, সে একটা কম উদ্ধৃতি দিছে। আবার বলছি, বলো হাবিবি এটা কোন বিপদ, সে একটা কম উদ্ধৃতি দিছে। এই বাক্যটা যদি মনে রাখতে পারেন, এই একটা বাক্যের মধ্যেই কোন জ্যোতিচিহ্নে কতক্ষণ থামতে হবে তার যাবতীয় তথ্য রয়েছে। খেয়াল করে দেখেন জিনিসটা। আচ্ছা, বলো হাবিবি, খেয়াল করে দেখেন, এই যে বতে হচ্ছে বর্জন চিহ্ন। বর্জন চিহ্ন মানে কি জানেন তো? এই যে 3টা ডট বা 3টা স্টার, এটাকে বলে বর্জন চিহ্ন। বতে আরেকটা হচ্ছে বন্ধনী চিহ্ন। বন্ধনী মানে কি? বন্ধনী মানে হচ্ছে ব্র্যাকেট। ওকে। লোতে হচ্ছে লোপ চিহ্ন, যেটাকে আমরা ইলেক চিহ্ন বলি। লোপ চিহ্ন কোনটা? ওই যে যেটা কমার মতো কিন্তু উপরে বসে, যেমন আমরা বলি 2 টাকা, এই যে এটা হচ্ছে লোপ চিহ্ন। এবার দেখেন হাবিবি, হাতে হচ্ছে হাইফেন, হাতে হাইফেন। বিতে হচ্ছে বিন্দু চিহ্ন, একটা বিন্দু, এই যে এরকম। আরেকটা বিতে হচ্ছে বিকল্প চিহ্ন। বিকল্প চিহ্ন মানে কোনটা? এই যে এটা হচ্ছে বিকল্প চিহ্ন। আমরা বলি না যে 5 বা 7 এরকম, এই যে এটা হচ্ছে বিকল্প চিহ্ন। ওকে। এখন দেখেন, এই যে আমরা কয়েকটা চিহ্ন বললাম, বর্জন চিহ্ন, তারপর বন্ধনী চিহ্ন, লোতে লোপ চিহ্ন, হাতে হাইপেন, বিতে বিন্দু, বিতে বিকল্প। এই যে অংশটা, এই অংশটাতে যতগুলো চিহ্ন, সবগুলোর ক্ষেত্রেই থামার প্রয়োজন নেই, থামতে হবে না। ঠিক আছে, থামার প্রয়োজন নেই। ওকে, এটা গেল একটা। পরের সেকশনটা দেখি। পরের সেকশন আমরা বলছি যে এটা কোন বিপদ, এটা কোন বিপদ। দেখেন এই যে এ দিয়ে হচ্ছে 1 মানে 1 সেকেন্ড, এ দিয়ে কি বুঝবো? এ দিয়ে বুঝবো 1 সেকেন্ড। ডা দিয়ে বুঝবো ড্যাশ চিহ্ন। এই কোন দিয়ে আমরা বুঝবো 2টা চিহ্ন, একটা হচ্ছে কোলন আর একটা হচ্ছে কোলন ড্যাশ, কোলন এবং কোলন ড্যাশ। বি দিয়ে হচ্ছে বিস্ময় চিহ্ন, প দিয়ে প্রশ্ন চিহ্ন, আর দ দিয়ে হচ্ছে দাড়ি। খেয়াল করে দেখেন তাহলে এটা কোন বিপদের মধ্যে কি আছে? এ দিয়ে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড থামতে হবে কোনটাতে? আমরা বলছি ড্যাশ চিহ্ন, কোলন এবং কোলন ড্যাশ, বিতে বিস্ময়, পতে প্রশ্ন, দতে দাড়ি চিহ্ন। ওকে। এবার দেখেন, সে একটা কম উদ্ধৃতি দিছে, সে একটা কম উদ্ধৃতি দিছে, সে একটা কম উদ্ধৃতি দিছে। এই একটা কম উদ্ধৃতি দিছে, এর মধ্যে কি আছে দেখেন। এই একটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে। ঠিক আছে, এক বলতে যে সময় লাগে এমন কয়টা আছে দেখেন। কম দিয়ে হচ্ছে কমা। উদ্ধৃতি 2টা আছে, একটা হচ্ছে এক উদ্ধৃতি চিহ্ন, আর একটা হচ্ছে জোড় উদ্ধৃতি চিহ্ন। এক উদ্ধৃতি চিহ্ন আর একটা হচ্ছে জোড় উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এক উদ্ধৃতি মানে এই যে এরকম, আর জোড় উদ্ধৃতি মানে এই যে এরকম। তাহলে এক বলতে যে সময় লাগে এতটুকু সময় থামতে হবে কোন কোন ক্ষেত্রে? কমার ক্ষেত্রে, আর এক উদ্ধৃতি এবং জোড় উদ্ধৃতিতে। আর দিশাতে কি দেখেন, এই যে দয় বয় রস্যই, এই দ্বি মানে হচ্ছে দ্বিগুণ, দিতে দ্বিগুণ, আর সেতে হচ্ছে সেমিকোলন, সেতে সেমিকোলন। এর মানে বোঝাচ্ছি যে এক বলতে যে সময় লাগে সেই সময় থামতে হবে কমা এবং উদ্ধৃতি চিহ্নের ক্ষেত্রে। আর দ্বিগুণ মানে হচ্ছে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলনের ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার? আমি আরো একবার বলি তাহলে। বলো হাবিবি এটা কোন বিপদ, সে একটা কম উদ্ধৃতি দিছে। তাহলে বতে বর্জন এবং বন্ধনী, লোতে লোপ চিহ্ন, হাতে হাইফেন, বিতে বিন্দু, বিতে বিকল্প, এই কয়টার ক্ষেত্রে থামার প্রয়োজন নেই। এটা কোন বিপদ, এতে 1 সেকেন্ড, ডাতে ড্যাশ, কোন দিয়ে কোলন এবং কোলন ড্যাশ, বিতে বিস্ময় চিহ্ন, পতে প্রশ্ন চিহ্ন, দতে দাড়ি চিহ্ন। এইগুলোতে সবগুলোতে 1 সেকেন্ড করে থামতে হবে। আর এখানে বলছি সে একটা কম উদ্ধৃতি দিছে। এই একটা বলতে আমরা বুঝবো এক বলতে যে সময় লাগে। তো এক বলতে যে সময় লাগে সেই সময় থামবে হচ্ছে কমার ক্ষেত্রে, এক উদ্ধৃতির ক্ষেত্রে, জোড় উদ্ধৃতির ক্ষেত্রে। আর দিতে দ্বিগুণ, সেতে সেমিকোলন, মানে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলনের ক্ষেত্রে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার ঘুরে ফিরে পরীক্ষায় বিভিন্ন সময় আসে, সেটা হচ্ছে যে কমার চাইতে বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে? সেটা কিন্তু সেমিকোলন। কারণ দেখেন কমাতে
এক উচ্চারণে যে সময় লাগে, আর সেমিকোলনে এক উচ্চারণে দ্বিগুণ সময় লাগে। কথা কি বোঝা গেছে? শুধু একটা বাক্য মনে রাখলে আমাদের জ্যোতিচিহ্নে কতক্ষণ থামতে হবে সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই, পরীক্ষায় আসলে চট করে উত্তর করে দিতে পারবো।